আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল দুপুরে হাইকোর্টে এসআইআর বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামীকাল দুপুরে এসআইআর নিয়ে বৈঠক হবে হাইকোর্টে, সেই বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি এবং রাজ্যের সিইও। আগামীকাল দুপুরে হাইকোর্টে বৈঠক রয়েছে, এসআইআর নিয়েই এই বৈঠক বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং বৈঠক ডেকেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি এবং রাজ্যের সিইও। আগামীকাল দুপুরে হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি এবং রাজ্যের সিইও। ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের এমনই ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করা হবে। তাদের নজরদারিতেই চলবে মনোনয়ন প্রক্রিয়া। এখনো ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে বাহিনী, আর ভোট ঘোষণার দিনই রাজ্যে পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের ইঙ্গিত, প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকবেন একজন করে পর্যবেক্ষক। চলতি বছর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে ভোট, সবকটি রাজ্যেই পর্যবেক্ষক পাঠাতে পারে নির্বাচন কমিশন। দেশের 1444 জন আইএএস, আইপিএস, আইআরএস এবং সেন্ট্রাল সার্ভিসের অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পর্যবেক্ষকরা মনোনয়ন প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। পশ্চিমবঙ্গে কোনো নির্বাচন কমিশনের কোনো সুপারিশ মানা হয়নি। আমরা এরকম সারমম মাঝে মাঝে ওপর থেকে শুনি, এই হবে তাই হবে। 2011 থেকে আজ অব্দি বিভিন্ন নির্বাচন হয়েছে, তাতে আমরা এইসব শুনেছি। গণতন্ত্র আরো বেশি ভালোভাবে বাজেয়াপ্ত করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। বৃক্ষ তোমার নাম কি, ফলেন ও পরিচয়তে। আমরা দেখতে চাই ওরা কি করছেন। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত ভাব, ফলে ইলেকশন কমিশনে তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, সে বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। পশ্চিমবঙ্গে এসআইআর এর শুনানি চলাকালীন দক্ষিণ 24 পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফরাক্কা সহ বেশ কয়েকটি জায়গায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর চলে। বাংলায় প্রথম ভোটার তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। তারপর মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দফায় দফায় তালিকা প্রকাশ করা হবে। কোনো বৈধ ভোটারের নাম কোনো কারণে এই তালিকায় না থাকলে তিনি এবার আর ভোট দিতে পারবেন না। এর জেরে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তি হতে পারে। এই আশঙ্কা থেকে ভোট ঘোষণার দিনই সব বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগের কথা ভাবছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী গাছের তলায় শুয়ে থাকে, নাগরিকের ভোটের অধিকারটা লুট হয়ে যায়, তো বরাবর দেখে যাচ্ছি আমরা। কি করছে নির্বাচন কমিশন জানা নেই। আরে ভোটার তালিকাটা কি হলো, কোথায় কি পর্যবেক্ষক আসবে, তার উপর কি নির্ভর করবে আমি জানি না। এখন তো দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনাটাকেই 12টা বাজিয়ে দিয়েছে দিল্লিওয়ালারা। নিউজ 18 বাংলা। বাইরের রাজ্য থেকে পুলিশ এনে ভোট পরিচালনার দাবি শুভেন্দু অধিকারী। হতাশার বহিঃপ্রকাশ বলে কটাক্ষ তৃণমূলে। আমরা অপেক্ষায় আছি নির্বাচন কখন ঘোষণা হবে। নির্বাচন ঘোষণা হলে ডিজি থেকে আইসি পর্যন্ত খোল ললচে বদলে যদি নির্বাচন করতে পারেন, বাইরের রাজ্য থেকে যদি এসপি, আইপিএস অফিসারদের এনে বসাতে পারেন, তাহলেই কেবলমাত্র পুলিশের যে গুন্ডামি, পুলিশের যে রাজনীতিকরণ, এটা বন্ধ হবে। শুভেন্দু অধিকারীর ইচ্ছের মতন তো ভারতবর্ষের সংবিধান চলে না। সব জায়গায় যখন নির্বাচন হয়, উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, যখন মহারাষ্ট্রে হয়, একই নিয়মে হয়। পশ্চিমবঙ্গের জন্য তো শুভেন্দু অধিকারী চাইছেন বলে ভারতের নিয়ম পাল্টে যাবে না। এই কথাগুলো বলছেন তার কারণ এগুলো হচ্ছে হতাশার আর্তনাদ। ওনার ভয় হচ্ছে সিপিএম এর মতন আবার বিজেপি একদম শূন্যতে না পৌঁছে যায়, সেই সম্ভাবনাও এবার আছে।
ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইসরায়েল সংসদে মোদীর ভাষণ। দুদেশের সম্পর্ক আরও মজবুত করায় জোর, জঙ্গি দমনে একযোগে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর। ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েল সংসদে মোদী ভাষণ দেন। দুদেশের সম্পর্ক আরও মজবুত করায় জোর, জঙ্গি দমনে একযোগে লড়াইয়ের বার্তা প্রধানমন্ত্রীর গলায়। No cause can justify the murder of civilians. Nothing can justify terrorism. India has also endured the pain of terrorism. We have consistent and uncompromising policy of zero tolerance for terrorism with no double standards. Terrorism aims to destabilize societies, to block development and to erode trust. ওড়িশায় সরকারি অফিসারের বাড়িতে টাকার পাহাড়, কটকে কয়লা খনিতে বসেই তোলাবাজি। ধৃত কটক সার্কেলের মাইনের ডেপুটি ডিরেক্টর। 30,000 টাকা ঘুষ নিয়ে ধৃত দেবব্রত মহান্তি। সরকারি অফিসারের বাড়িতে 4,27,00,000 টাকা নগদ, ট্রলি ব্যাগ ও আলমারিতে রাশি রাশি নগদ গয়না উদ্ধার। মহান্তির অফিসের ড্রয়ার থেকে উদ্ধার আরও 1,20,000 টাকা।